উম্মত। কিভাবে? নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই পৃথিবীর বুকে গীবত কাকে বলা হয়? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে আমার উম্মত, যখন তোমরা কোন ভাইয়ের কথা তার সামনে বলো, জেনে রাখো তোমার ভাই যদি তোমার সামনে থাকে আর ওই কথাটা তুমি তোমার জবান থেকে বললে, এটাই হলো যেন তোমার গীবত। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যার কথা বললাম সে মওজুদ আছে এবং সেই কথাগুলো শুনছে, এবার দেখা গেল আমি ওই সম্বন্ধে তার কথা বলে, নবীজি বলেন এটাই হলো গীবত। আল্লাহ রাসূলকে বলছেন, ওগো আল্লাহ রাসূল, এই কথাটা যদি গীবত হয় তাহলে আপনার কাছে আমরা জানতে চাই এই রকমের কথা বলা যদি আমাদের গীবত হয়। আল্লাহ নবী গো সামনাসামনি বললে তারপরও যদি গীবত হয়ে যায়, ওই কথাটা যদি মানুষের কাছে সত্য থাকে তাহলে গীবত, আর যদি সেই কথাটা তার কাছে না থাকে, সত্য যদি না হয়, আল্লাহ রাসূল বললেন তুমি তোমার ভাইয়ের উপরে যেন মিথ্যা আরোপ করলে, তুমি তোমার ভাইয়ের জন্য মিথ্যা কথা বললে। দুটো কথা বললে। এক নম্বরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবত, গীবত কাকে বলা হয়? নবীজি বলছেন, কালা যিকরু আকিকা, আকিকা বে ইয়াকরাহু মা কালা আরাইতা ইন কানা ফি মা তাকুল। তুমি যার সম্বন্ধে যে কথাটা বলছো সেটাই হলো তোমার গীবত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, তার সম্বন্ধে বললাম ঠিক আছে, এবার দেখা গেল যে সে ওখানেই আছে, সেটা গীবত হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন ওই লোকটার কাছে তার যদি দোষ ত্রুটি না থাকে, এবার তুমি যদি সেই কথাটা বলো তাহলে সেই লোকটার উপরে তোমার ঝুট তহমত দেওয়া হলো। অতএব তুমি জেনে রাখো, এই জবানটাকে সাবধান করো। এই জবান যদি ঠিকমতো তুমি সাবধান না করতে পারো তাহলে ইয়াহাদি ফিন নার, এই জবান তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এবার ঝুট কাকে বলে, গীবত কাকে বলে, এই দুটো জিনিস আমি আপনাদের সামনে একটুকু ইঙ্গিত করলাম। আমি আগেই বলেছি এতই তাড়াহুড়া, 12টার পরে লোক থাকবে না। প্রধান বক্তার জন্য লোক আপনারা অপেক্ষা করছেন যে কখন আসবেন। আমি আপনাদের এলাকার মানুষ, আজকে শুধু আপনাদের 2-4টা কথা বলছি, এই কথা 2-4টি আপনারা মেনে নেবেন। আগেই বলছি যেগুলো বলবো কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, তার থেকে আমি একটাও বাইরে বলবো না। যদি আজকে আমরা এই জায়গাটাতে অটল থাকতে পারি তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা সহজ। 6টা জিনিস বলছি। আল্লাহ রাসূল বলছে, ইজমানু লি সিত্তাম মিনাল মুসলিম। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, তোমরা যদি 6টি জিনিসের জিম্মা নিয়ে নিতে পারো, এই 6টা জিনিস যদি তোমরা মেনে নিতে পারো, মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাত, আমি আল্লাহর নবী তোমাদের জন্য কথা দিচ্ছি, এই 6টা জিনিসের কারণে তোমার জান্নাত যাওয়ার জিম্মা নেব। 6টা কি কি? মসজিদের খুতবায় আমাদের আলোচনা হয়, আলেম ওলামারা আলোচনা করে। বলছি দোয়া করব তোমার দাদুর জন্য। আমি জানি তোমার দাদু অসুস্থ, আলহামদুলিল্লাহ 1000 টাকা এই একডালা থেকে হুজেন হাজী সাহেবের তরফ থেকে এসেছে, দোয়া হবে, একটু পরে দোয়া করছি। তো 6টা জিনিস আমি আপনাদের বলছি, নিজেই আমার তরফ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই 6টা জিনিস থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ রাসূল বলছেন তোমাদের জান্নাত যাওয়ার জন্য আমি দায়িত্ব নেব। আমি নিজেই দুঃখিত আপনাদের কাছে, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আজকে এই রকমের একটা সময় বরাদ্দ হয়েছে আমাদের জন্য, যেই সময়টা এত মূল্যবান আমরা কাজে লাগাতে পারছি না। শুনে 5টা নয় 6টা জিনিসের কথা বলছি। আল্লাহ রাসূল বলছেন, ইজমানু
লিসিবনান মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাতা, যদি তোমরা ছয়টা জিনিসের জিম্মা নিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব। এই 6 নম্বরের মধ্যে আপনার আমার জিহ্বার কথাটাও যেন বিদ্যমান রয়েছে। 1 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন উসদুকু ইজা হাদাসতুম, ওরে আমার উম্মত যখন কথা বলবে, যখন কোন মানুষের সঙ্গে কথোপকথন করবে, ওই সময় তুমি সদা সর্বদা সত্য কথা বলো, সত্য বলো। আমরা আজকে যারা এখানে আছি আল্লাহর কসম করে বলি 12 তারিখে রোজা পাবো, রমজান মাসেও আমাদের মিথ্যা বলতে একবার যেন জিভ কাঁপবে না। রমজান মাসে মিথ্যা বলতেও যেন আমাদের হৃদয় কাঁপবে না। তারপরেও আমরা বলি, অথচ আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের জিম্মাদার তোমাদের হব। এই 6টা জিনিস যদি তোমরা দায়িত্ব নিতে পারো, 1 নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন উসদুকু ইজা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। কয়জন বলি? প্রত্যেক ভাষায়, প্রত্যেক কথায় আমরা বেশিরভাগ মিথ্যার বুনিয়ে আসি। এই জবান দ্বারাই একবার বুঝতে পারি না, এই জবানটাকে এত বড় করে আমরা খারাপ করে চালাই যে আল্লাহর জাহান্নাম যাওয়ার জন্য রাস্তা বের করে নি। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়া আউফু ইজা ওয়াক্তুম, যদি তুমি ওয়াদা করো অবশ্যই ওয়াদা পূরণ করবে। আমরা ওয়াদা করছি, ওয়াদা করার পরে সে ওয়াদা আমাদের দ্বারাই পূরণ হয় না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাসূলের এত বড় অবাধ্য হয়ে যায়, আল্লাহর জান্নাতের এত সুবর্ণ সুযোগ ছেড়ে জাহান্নাম যাওয়ার জন্য আমরা রাস্তা বের করে নিই। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। 3 নাম্বার নবী বলেন ওয়া'আদু ইজাতু মিনতুম, যদি তোমার কাছে কেউ আমানত রাখে, কোন একটা জিনিস রাখতে দিল, কেউ আপনাকে 2000 টাকা রাখতে দিল, এবার ওই 2000 টাকা আপনাকে যেমন দিল তেমনই যদি রাখতে পারেন, আল্লাহ নবী বলেন আসমাল্লাহুল জান্নাত, আমি সেই উম্মতের জন্য জান্নাতের জামিল হব যদি আমার উম্মত তারা ঠিক মতো তাদের ওয়াদা পূরণ করতে পারে। আমানতের খেয়ানত নয়। অনেক ভাই আছে আপনারা, আমরা কাউকে একটা টাকা আমানত রাখতে দিলাম, আপনি সকাল বেলায় সেই টাকা নিয়ে গুড্ডি উড়াচ্ছে আর মনে মনে ভাবছে যখন চাইবে তখন ব্যবস্থা করে দিয়ে দেব। দেখেন এটাই হলো আমানতের খেয়ানত। আপনাকে কোন একটা জিনিস দেখতে দিল, সেই জিনিসটাকে এবার এমন পর্যায়ে হয়ে গেল সেখান থেকে আপনি আপনার নিজের ঝোলা ভরছেন, এটাই হলো আমানতের খেয়ানত। আপনাকে কোন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিল, সেই প্রতিষ্ঠানকে এবার দায়িত্ব পেয়ে আপনি এমন করে ভিতরে ভিতরে কিছু করে বসছেন যে আপনি প্রতিষ্ঠানকে ভিতরে খোল করে দিচ্ছেন। আপনাকে কোন একটা ব্যবসায় দায়িত্ব দিল, আপনি ব্যবসার ভিতরে ভিতরে ক্ষতি করে ফেলছেন। আল্লাহ রাসূল বলছেন এই জায়গা থেকে বেঁচে থাকো, আমি তোমার জান্নাত যাওয়ার জিম্মাদার নিচ্ছি। এবার 4 নম্বরে আল্লাহ রাসূল আবার বলছে ওয়াহফাজু ফুরুজাকুম, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। যদি তোমরা তোমাদের লজ্জাস্থানে হেফাজতে রাখতে পারো, নবীজি বলেন আমি তোমাদের জন্য জান্নাত যাবার জিম্মাদার হব। 4 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওয়া কুদ্দু আফসারাকুম। 4 নম্বর 5 নম্বরে আল্লাহ রাসূল জানা বলছেন যখন তোমরা এই রং রাস্তা দিয়ে কোথাও যাবে, হে আমার উম্মত, তোমাদের চক্ষু তোমরা নিচু করে চলো। এই জায়গায় যদি সঠিকভাবে চলতে পারো, আজমাল্লাহুল জান্নাত, আমি নবী তোমাদের জান্নাত যাওয়ার জন্য জিম্মা নেব। ওয়া কুফু আইদিয়াকুম
ষষ্ঠ নম্বর হলো আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের হাতকে ঠিকভাবে রাখো। হাত দিয়ে কোনদিন তোমরা কারো জিনিস এদিক ওদিক করবে না। হ্যাঁ দিনী ভাই, আজকের দিনে এই রকমের জন্য চুগলখোর এবং গীবতের মধ্যে এই হাদিসটাকে যেন আমরা পেয়ে গেলাম। এই গীবতের মধ্যে হাদিসটাকে যেন শুনে ফেললাম। ছয়টা জিনিসের যদি জিম্মাদার আমরা নিতে পারি, আল্লাহর নবী বলেন জান্নাত যাবার জিম্মা আমি নবী তোমাদের জন্য নেব। ছয়টা জিনিস বললেন। আরেকবার বলছি, হে মা, এই ছয়টা জিনিস বুঝাতে গিয়ে একটা হাদিস শোনাবো আপনাদের। একটু শুধু শব্দ, এক নাম্বার কথা বললে সত্য কথা বলবেন, এটাই হলো আমার প্রথম পয়েন্ট। আর হাদিসটার উদ্দেশ্য এটাই, কারণ কথা বলাটা জবান দিয়ে বলা হয়, আর এই জবান দ্বারাই মানুষের গীবত করা হয়, এই জবান দ্বারাই মানুষকে খারাপ ভাষায় গালি দেওয়া হয়, থেকে সামনে না থেকে সব বিষয় ব্যাপারে। এই জন্য আল্লাহ রাসূল সর্বপ্রথমে এই শব্দটা বললেন, যখন কথা বলবে সত্য কথা বলো। তারপরে বলছেন তোমরা যদি ওয়াদা করে তো ওয়াদা পূরণ করো। তারপরে যদি আমানত রাখা হয় আমানত তোমরা খেয়ানত করবে না। লজ্জাস্থানের হেফাজত করো, চলবে তো চক্ষু নিচু করে চলো। তারপরে তোমাদের হাতকে তোমরা সংযত রাখো। এই হাতটাকেও কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দেবেন। হাত সেদিন আপনার আমার জবাব দেবে যে আল্লাহ এই হাত দিয়ে এই সব কাজ সে খেয়ানত করেছিল। আমার মা, হে বোন, জবানটা এত মধুর আপনার আমরা মনে করি, কিন্তু জবানটা কত খাতারনাক। আমি একটা হাদিসের মাঝখানে একটা শব্দ শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন একদিন আমাকে নিয়ে যাওয়া হলো এমন এক উঁচু পাহাড়ে, সেই পাহাড়ে ওঠার পরে আমাকে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বলেন ইনতালাকাবি, আমাকে নিয়ে যেতে 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 এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় গিয়ে দেখি এই রকমের অনেকগুলো মেয়ে মানুষ, তারা এক জায়গায় এলোমেলো হয়ে এইভাবে পড়ে আছে। তাদের শরীরে কোন রকমের জামা কাপড় না। হাদিসের রাবী হযরত উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজি যেন বলেছেন আমি শুনেছি। আল্লাহর নবী বলেন সেই পাহাড়ে যেতে যেতে সেই দৃশ্য যখন দেখলাম, সমস্ত রকমের মেয়েরা এক জায়গায় পড়ে আছে, আর একটু সাইডে গিয়ে দেখে অনেকগুলো ছেলে তারাও যেন সেখানে যেখানে যেমন তেমন হয়ে পড়ে আছে। তাদের শরীরের চেহারাটা নবীজি বলছেন এত দুর্গন্ধ বের হয় যেন মনে হয় 100 বছরের একটা বাথরুম যেমন সাফ না করে পানিতে না দিয়ে রাখা হয়, সেইভাবে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন আমি যদি জিজ্ঞাসা করলাম ক্বালা মান হাওলাই, এই মহিলারা কারা, এই পুরুষেরা কারা, তারা এইভাবে পড়ে আছে কেন? আল্লাহর নবীকে জবাব দিচ্ছেন নবী গো হাওলা ইল্লাযিনা আসানুনা ওয়াসমানিয়া। আল্লাহর নবী তারা সর্বপ্রথমে জবান দ্বারায় জেনা শুরু করেছিল। এই জবান দিয়ে এক অপরের সঙ্গে সম্পর্ক করে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে জেনায় লিপ্ত হয়েছিল। আজকের দিনে এই সমস্ত ছেলে মেয়েদের এত বড় শাস্তি দেওয়া হয়। আমার মা, এই জবানটা এত বড় খতরনাক যে আপনার আমাদের মতো এই বডিগুলোকে আল্লাহ ফুলিয়ে ফুলিয়ে পচে পচে এত বড় দুর্গন্ধ বের করছে, যেখানে আল্লাহ রাসূল বলছেন যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ। জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূলকে উত্তর দিলেন তারা জবান দ্বারায় শুরু করে প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা জেনা করেছিল, এই জন্য তাদের শরীরগুলো এইভাবে ফুলে গেছে। আমার মা, আরেকটা শব্দ
এই হাদিসটাতে আপনাদের সামনে তুলে দিই। আপনারা যারা আজকে এই জবানটাকে এখনো হেফাজত রাখতে পারেননি, এই জবান দ্বারায় যারা আজকে এই রকমের কিছু কথা বলছেন যেটা কোরআন এবং হাদিসের উল্টো হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এই রকমের কিছু কর্ম আপনাদের দ্বারায় হয়, এই শব্দটা আবারও যেন এই হাদিসের পরের শব্দে আল্লাহ রাসূল বলছেন হা ইনতালাকাবি, আবার আমাকে ধরে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 এবার যদি আরেকটু দূরে গেলাম, গিয়ে দেখছি অনেকগুলো মেয়ে মানুষ, এখানে একটা পুরুষ নাই, শুধু মেয়ে মানুষেরা পড়ে আছে। তানহাসু, আল্লাহ রাসূল বলছেন যে এইভাবে এত বিষাক্ত সাপ তাদের স্তনে গিয়ে ছবল মারছে। আল্লাহ রাসূল দেখে মাথা নিচু করে নিয়ে জিজ্ঞাসা করছেন আলা মান হাওলায়ে, হে বন্ধু এই নারীরা কারা? পৃথিবীর বুকে কোন এমন কর্ম করেছে যে আজকে বিষাক্ত সাপ এসে তানহাসু সাদিয়াহুন্নাল হায়াত, সহিহ হাদিসের শব্দ, স্তনে গিয়ে সবল মারছে আর মাংসগুলো কেটে কেটে সাপ নিয়ে যাচ্ছে। এই মেয়েরা জীবনে এমন কি কর্ম করেছিল? আল্লাহ রাসূলকে জবাব দিচ্ছে নবীজি, এই মেয়েরা যেমন তেমন লোক ছিল না, তারা পৃথিবীর বুকে এত বড় খেলাড়ি ছিল, তাদের স্বামীগুলোকে জবান দ্বারায় পটিয়ে নিয়ে তাদের জন্মের বাচ্চাগুলোকে তারা দুধ পান করায়নি, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে, স্বামীকে ভুলিয়ে টাকা নিয়ে সেই বাচ্চাদেরকে তারা দুধ না পান করিয়ে কমপ্লেন, হরলিক্স থেকে শুরু করে যা যাবতীয় বাচ্চাদের খাবার, সেই খাবারগুলো খাবার দিয়েছিল। এই জবান দিয়ে স্বামীর মনটাকে কেড়ে নিয়ে তারা সেই বাচ্চাদের দুধ পান করায়নি, তাদের সৌন্দর্য বজায় রাখার জন্য। আজকে এই কারণে তাদের উপরে এত বড় অত্যাচার করা হচ্ছে। আমার মা, হে আমার বোন, আমি অনুরোধ করব এই জবানটাকে একটু কন্ট্রোল করুন, আপনাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখেন, আপনারা কোরআন এবং হাদিসের ছায়া তলে আসেন, দেখবেন আল্লাহ পাক আপনাদের আমাদের জান্নাত যাওয়ার জন্য নবী জিম্মাদার রয়েছেন। আল্লাহ রাসূল কিয়ামতের দিনে আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবেন। তো ভাই আমার বন্ধু, আমি অনুরোধ করব যে যেখানে আছেন আপনারা খুব ভালোভাবে খুব সুন্দর পজিশন নিয়ে বসে আছেন। আমি দুটো হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি, এই হাদিস দুটো একটু ভালো করে আর একটু আপনাদের সামনে আমি এই জন্য দিতে চাচ্ছি যেগুলো আমাদের জন্য